যে প্রশাসন আজকে আমাদের বাধা দিচ্ছে, এই প্রশাসনের গাফিলতির জন্য হয়েছে। এখন এই সময়ে তো অভাবের পিরিয়ডে কিসের আনন্দ মেলা? 1 মাস ধরে চলছে আনন্দ মেলা, ওপেন লাইসেন্স। আপনারা পুলিশ আপনারা পারমিশন দিচ্ছেন এইসব জুয়া, মদ, গাঁজা আপনাদের চোখের সামনে। আর কিছু এই এখানকার মাতব্বরদের ইয়েতে, এর জন্য দায়ী কারা? সব প্রশাসন না, যে এখানে কিছু অ্যাডমিনিস্ট্রেশনের লোক, শাসক দলের কিছু লোক, তাদের কায়েমি স্বার্থের কারণে একটা নিরীহ জীবন গেল, এতগুলো মানুষের জীবন সম্পত্তি নষ্ট হলো, মানুষের রোজগার বন্ধ হয়ে গেল। আর আজকে সম্প্রীতির নামে তামাশা দেখাচ্ছেন। বিধানসভার সদস্যরা যেতে পারবেন না ইয়েতে। গন্ডাছড়ায় যে ঘটনা সংঘটিত হয়েছে, সেই ঘটনা নিয়ে সরকারের এত ভয় কিসের? কেন মাঝপথে আটকে দেওয়া হলো বিরোধী দলীয় নেতাদের গাড়ি? সিপিএম থেকে কংগ্রেস সব বিরোধী দলগুলিকেই দেওয়া হয়েছে প্রশাসনিকভাবে বাধা। গন্ডাছড়ায় কি লুকিয়ে রাখার চেষ্টা করছে রাজ্য সরকার, যা প্রকাশ্যে আসলেই বেকায়দায় পড়তে পারে রাজ্যের বর্তমান শাসক দল বিজেপি। নমস্কার, দেখছেন খবরে প্রতিবাদ। আমি শতরূপা আবারও আপনাদের সঙ্গে একটি বেশ গুরুত্বপূর্ণ আলোচনা এই মুহূর্তে রয়েছি সঙ্গে। ধলাই ত্রিপুরার গন্ডাছড়া মহকুমায় এক রিয়াং ছাত্রের মৃত্যুকে ঘিরে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতির তৈরি হয়েছিল। রিয়াং এবং তিপ্রাসা সম্প্রদায়ভুক্ত একদল দুষ্কৃতিকারী ছাত্র পরমেশ্বর রিয়াংয়ের হত্যার প্রতিশোধ নিতে গিয়ে গন্ডাছড়াস্থিত বাঙালি পরিবারগুলোর উপর চূড়ান্ত আক্রমণ চালায় বেশ কিছুদিন যাবৎ। গত 7 জুলাই রথের মেলা থেকেই শুরু হয় এই গন্ডগোল। পরমেশ্বর রিয়াংয়ের মরদেহ গন্ডাছড়ায় পৌঁছাতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। জারি করা হয় 163 ধারা। তথাপি এদিন গন্ডাছড়ায় বাঙালি পরিবারের উপর আক্রমণ, বাড়িঘর ভাঙচুর, দোকানপাটে অগ্নিসংযোগ এবং লুটপাটের মতো ঘটনা সংঘটিত হবার খবর ছড়িয়ে পড়ে। এর 2 দিন পরেই সেখানে ছুটে যান প্রদ্যুৎ কিশোর। এছাড়াও শাসক বিজেপি দলীয় নেতা, নেত্রী, মন্ত্রী সকলেই ছুটে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং সকলকে নিশ্চিত করেন যে গন্ডাছড়ায় পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এদিকে আজ বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং বিরোধী কংগ্রেস দলীয় বিধায়ক সুদীপ রায় বর্মন গন্ডাছড়ার পরিস্থিতি খতিয়ে দেখতে যাবার পথে বিশাল সংখ্যক পুলিশ প্রশাসন তাদেরকে মাঝ পথেই আটকে দেয়। জানিয়ে পুলিশের সাথে উভয় পক্ষেরই তুমুল বাগ বিতণ্ডা হয়। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর প্রশ্নের মুখে পড়ে পুলিশ রীতিমতো কোনো যুক্তিসঙ্গত জবাব না দিতে পারলেও আটকে দেওয়া হয় গাড়ি, যেতে দেওয়া হয়নি জিতেন্দ্রবাবুকে। অন্যদিকে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের সাথেও বেশ দীর্ঘক্ষণ এই বাগবিতণ্ডা চলে। দুই পক্ষের মধ্যে গিয়ে আলোচনা হয়েছে, শোনাবো সেই বক্তব্যটি। 2 দিন পরে কি আপনারা কি জারি করছিলেন, কি সেকশন জারি করছিলেন? এখানে 160 প্রদ্যুৎ কিশোর আইছিল, But রিপ্লাই No. আমার যেটা করেন রিপ্লাই that was beyond the place. That time 163 was promulgated around the market area. He came outside that promulgation area. তারপর 160 জারি ছিল, এটা লিফট হয়েছে না? হাউ কাম ইউ অ্যালাউড সুবল ভৌমিক, টিঙ্কুরায়, রামপ্রসাদ, how you could allow? How could you allow? You just That is the administrative no. mechanism. Sir. That is the administrative The mechanism. administration cannot be partial. Since they are ministers and said the ruling party, you will allow No, them sir, in spite of 160 being Sir, we are promulgated. carrying out order only, sir. You are carrying out what? We are carrying out. You are carrying out order of what? You have to be very, very neutral and impartial in discharging your duty. Am I right? So how you could allow them, in spite of the fact that 163 was implicated in the broader area, and you are not allowing us? 163 ধারা জারি রয়েছে বলে তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে, অথচ এই 163 ধারা জারি থাকাকালীনই শাসক দলীয় নেতামন্ত্রী এমনকি তিপ্রা মথা দলের সুপ্রিমো গন্ডাছড়ায় প্রবেশ করেছেন, কিন্তু সেক্ষেত্রে কোনো রূপ বাধা বিপত্তি দেওয়া হয়নি। পুলিশের বক্তব্য, তারা রাজ্যের শাসন ক্ষমতায় আসেন, তাই তাদেরকে আটকানো যায় না।
যার পরিপ্রেক্ষিতে এটা স্পষ্ট বোঝা যায় যে রাজ্যের গোটা প্রশাসনিক ব্যবস্থা দলদাসে পরিণত হয়েছে, যেখানে একই নিয়ম দুটি ভিন্ন দলের জন্য, ভিন্ন শ্রেণীর জন্য ভিন্নভাবে প্রযোজ্য। আজ উভয় দলীয় নেতাদেরকে আরও বলা হয়েছে যে তারা যদি গন্ডাছড়ায় যান তবে লোক জমায়েত হবার ফলে যে কোনো সময় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির সম্ভাবনা রয়েছে। অথচ 15ই জুলাই যখন শাসক দলীয় মন্ত্রী টিঙ্কু রায়, সুবল ভৌমিক, রেবতী ত্রিপুরাদের গন্ডাছড়া পরিদর্শন ছিল, সেই দিনেও একইভাবে জনজমায়েতে ভরে উঠেছিল গন্ডাছড়া বাজার এলাকা, কিন্তু সেখানে পুলিশের কোনো রূপ দায়িত্ববোধ জাগেনি। তবে কি 163 ধারার নাম করে বিরোধীদের এবং সাংবাদিকদেরকে মাঝপথে আটকে গন্ডাছড়ার আসল পরিস্থিতি সবার কাছে গোপন করার চেষ্টা করছে প্রশাসন? গন্ডাছড়ার অভ্যন্তরে কি চলছে, কেমন আছেন ক্ষতিগ্রস্তরা, সবকিছু লুকোনোর চেষ্টা করছে রাজ্য সরকার এবং পুলিশ? তার মানে কি এখনো গন্ডাছড়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়নি? প্রশ্ন কিন্তু বেশ অনেকগুলোই যাচ্ছে এই মুহূর্তে। বিরোধী শিবির যেমন এই প্রশ্নগুলো তুলছেন, তেমনি আমরাও এই প্রশ্নগুলো তুলতে চাই। কেন এই দ্বিচারিতা? কেন শাসক দলের ক্ষেত্রে একরকম নিয়ম, কেন বিরোধীদের ক্ষেত্রে অন্যরকম নিয়ম? কেনই বা সাংবাদিকদেরকে পর্যন্ত বাধা দেওয়া হলো গন্ডাছড়ায় প্রবেশ করতে? আপনাদের কোনো মন্তব্য যদি থাকে এই বিষয়ে জানাবেন কমেন্ট সেকশনে, এবং অবশ্যই আমাদের অন্যান্য আপডেটস দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে। নমস্কার।